আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে খুবই সহজ এবং মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে আসলাম। বিকাল হলেই চায়ের সাথে আমাদের কিছু একটা খেতে মন চায়। যখনই খেতে মন চাইবে তখনই ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আজকে নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে নর্মাল টেম্পারেচারে 2টি ডিম নিয়ে নিলাম হাফ কাপ চিনি। এখানে চিনি কম বেশি দেওয়া যাবে, যে যেমন খেতে পছন্দ করেন এভাবে দিবেন। তো আমি এখন ভালোভাবে একটি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিব। খুব ভালোভাবে বিট করতে হবে যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। খুব ভালোভাবে আমি বিট করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আবারও আমি বিট করে নিব। এখন দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা আর স্বাদমতো লবণ দিয়ে আবারও একটু মেখে নিব। এখন দিয়ে দিব ময়দা। এটা আটা দিয়েও বানানো যাবে। আমি এখানে ময়দা ব্যবহার করছি, চালের গুঁড়ো ব্যবহার করা যাবে। যে যেটা দিয়ে খেতে মন চান খেতে পারবেন। তো আমি এখন ভালোভাবে একটি ডো বানিয়ে নিব, হাতে মেখে নিব। আমার ডোটা মোটামুটি রেডি হয়ে গেছে। একটু ভালোভাবে মথে নিব, একটু সময় নিয়ে মাখতে হবে। ভালোভাবে একটু সফট নরম করে নিব। এখন আমি একটি বড় আকারের রুটি বানিয়ে নিব। এটা পাতলা হবে না, বেশ ভারী রেখে আমি এটাকে বানিয়ে নিব। এখন আমি একটি পিৎজা কাটার দিয়ে আমি আমার মনের মতো করে পিঠাগুলো কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারবেন। আমি যেভাবে দিচ্ছি এভাবে দিতে হবে এমন কোনো কথা নেই, যার যেভাবে ভালো লাগে ওইভাবে দিতে পারবেন। আর এই পিঠাটি খুবই সহজ বানানো, খুবই সহজ আর মজাদার খেতে। সবগুলো বানিয়ে নিলাম। আর এখানে একটি প্যানে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তেলটা বেশি গরম করব না, হালকা যখন গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে যাতে পিঠাগুলো পুড়ে না যায়। এই পিঠাগুলো ভাজতে বেশি হিট দেওয়া যাবে না, তাহলে ভিতর থেকে কুক হবে না, বাহির থেকে লাল লাল হয়ে যাবে। তো আমি একবার ভেজে নিয়ে আবারও আমি কয়েকটা পিঠা দিয়ে দিলাম। এখন এগুলোকে আবারও উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।